নিয়ে ফাঁটা চাউল বলে হয়ে জানো খন ফল হয়েছে সিটাঙ্গর গায়ে বেগুন আনো আয় সংযোগান দেয় মিক্কি আছে যদি দলিল দিতে খালি এত গান গাইতে না স্টাম দিতে দক্ষ যজ্ঞ রাজা কোনোদিন ফাঁটা চাউল নয়ও মাথা বই যে সেমি চাউলের মাথা ই বই যে সেবা চাউল নজা নিলিয়া মাথা মুন্ড কুজারে হইলিয়া শীতিয়া কুণ্ড ওরে না জানিয়া মাথা মুন্ড কুজার হইয়া শীতিয়া কুণ্ড নিজের ফল নিজে কুরুয়ালে মাইলিয়া তগই তগই নহইও গোস হয়ে যাবে এই ভিতরে রাত্রি আবার তার বেনে বসে নদীলা তোমার বিদে হতো বুঝছি উৎপল হড়ে না না তগই না ইয়া নামাসি দোষ নয় আগে এই জন্য জানো না বছর নোয়া নজর ঘুমাইজেইনের কারণে এডে বলি নতা জেডে যাই এডে হরা হরিং করবে আপসারা বলে গাই গেল যাবা যাইব কিছুদিন আগে অনরার 1200 খালি বাড়ি ইয়ান দি মনত আছে না মাইত্য আসলে বাসলি ইয়ারা ইয়ান দিয়ে 1200 70 ব্যবধান ইয়ান ভরে গেলে জানা আবার এটা মদায় করতে তোমার আত্মীয় স্বজনের বাড়ি ভাইও দেয় নিয়ে সঞ্জয় ইয়ে না দান্ন দ্বারা হইনে পারে আল্লাহ রাজি ও বললোটে ভারত তোমার এতিম বেজুত গেল না সঞ্জয় নতালে দিয়ে দিনে তাড়া ঘুরি বেলে দেখতে পারে ভাই ইতারা না ইতারা হতা গোয়ার মিকে মানুষ সত্য হতা হয় যে বাইরে খাঁদা নমিনিলি গান গায় শান্তি না আশা হগার নিচক অঙ্গিয়া মানুষ শ্যামলর লই হজাচ্ছ লত গই আয় আনিলেন এই আয়ার ইয়া ভাড়া করো তা আরো পাশার মূল্য দিতে পারবে না হন অহংকার করে জন্য এই তুমি পুরা রাজ্যের শুদ্ধ ভাষা গাবিয়ে আয় পুরা ইংলিশ গাই নাহলে একটু নিতাম নিতে একখান হতা একখান আসর শুদ্ধ ভাষা দিয়ে গাইবার বাইশ্বনগুলো ডক্টর শহীদুল্লাহ বলেছেন জসিমউদ্দিন বলেছেন আঞ্চলিক ভাষা বলা মানে মাতৃসুধা ফানের মতো লাগে ইয়ার লাগে দিল্লি না দেশিয়ান সাথী বাইশ্বনগুলা দিয়ে রানে হবে আমার আসি বাস দিতাম হয়ে দিবে তা হারাব লাগি বাসর অর্থ বুঝানোর কাজ জিজ্ঞাত বাস দিতে রাখ বাস দিতে শূন্য আছে তো করতে নি হতে যদি মানুষ মারা যায় এবারে বাস্তারা লোয়াত করে নিবুদে না ঠেলার গাড়ি ঠেলিবুদে নলে খেরাং দিয়ে ছানি নিয়ে ভরে যাত মসি হরণি মানুষ যদি মারা যায় দাহ ক্রিয়া করিতে গেলে বাসকরি বানানিয়া জিয়ান ন একটি অজাল হয় সিটিং গলে জালবাসের ববে প্রয়োজন রয় যারও তুন বাসি বেদিব ইতর মধ্যে শূন্য হইব এবার কেউ টিয়া লইথ নয় আবাই হঠার গা হড়ে হইলে দিয়া আরে হদা আর কবি এলানি কি হবি গলা আর বছর কেসে ডাক্কান ও দা মানুষের করে অভ্যাস খারাপ হই ডাক্তার দিলে ডাক্তারের ভুয়া হয় মাস্টার দিলে মাস্টারের ভুয়া হয় ইন একটা হসবদার হই আর খবর কবি অমুকর কৃপাই অমুকর কৃপাই অমুক আচ্ছা আমি অদম নরাদম শ্রী অদম হদি ভাই না বুঝিলেন অদম মধ্যে শ্রীয় না বিয়ে কারণ পর্য না জানো না তক আমাসি নখাই মামাসি আমি কে সায়ের কা মাফ করে দিতে হতড়ি কে মদা থা আয়োবা আরো জামাই নয়নি তক আমাসি সাত কিয় গাল দিলেও পালালাই কিয় পালা হইলে খারাপ হইয়ে পালা গাল দিয়ে পালাই এবার অভ্যাস অদিন এখনো দিনও ইয়ে নিবার দোষ নয় যে বংশ দোষ জন্ম দোষ যদিনে পতিতং বিন্দু মাতৃগর্ভে নিয়োজিত তদ্দিনে লিখিতম ব্রহ্ম জন্ম মৃত্যু শুভ অশুভ ইয়ার লিপিবদ্ধ এইভাবে করে দিই এইভাবে বইব বীজ হইতে অঙ্কুর উৎপন্ন হয় শ্যামল ব কিল্লে আর লারর আর গোষ্ঠীটি আর সামুই দিয়ান তোমার হইলে যে বুফরা গাইয়ক যে সত্য কথা যাক সেদিকে গিয়ে আমি তোমাকে কষ্ট দিতে নাহি চাই যার যার বুঝ তেতে বুঝিব আর কি আর আইব যাইব দরকার আয় না হই আর রতন নিশি গেতে হবি আল্লাহ নহলে আ তো গোসা আর গাল দিতেও যে নসার গইলে রে মা তো রাগ গোসা তবে দুঃখ লাগে কে হইতে না বারবার হব যদি কেউ গান গাইতে পারবে না এই তুমি গাইছো গান নাই আবার গাই দিম আর তুমি গাইছো সুরত গাইও না জিজ্ঞ যদি আর মনে মাস্টার ঠেলি নিদিও ও প্রাণ থাকতে যদি না পাই দেখা নাকি নফাই দেখা বাজি আমরা হত না ভাই দেখা তুই আবদা কি হইয়ে না ভাই দেখা আহা কিল্লে যাবাই আলসা সারি আর ইনতে সুতার হসাই
জিয়ানোর উপযুক্তি গরম বালা আয় জুন গায় তাজুল দেওয়ান তারা রাখ দেওয়ান তারা চাই তুনুকে গান গাই দিও আয় বাগর টিয়া জুম ভাই বেগুন তোমার দি ফেলিলাম মন্দিরের সামনে শপথ করে হয়ে ফেলিলাম আর গুণ তোমার দি ফেলাইম আর গণ শুরু তালা তত করে গায়ে দিবে দুদু দুইলেন মুখস্থ করে বাহাদুরি করে দাঁড় বাদা গান কেন গাইয়ে গিয়েছে হইয়া ই নিচার লাই জানা করিবে নো ফইটু জুন লয় আল্লাহ কিল্লা কর ন জানো খলাসি দিম দিয়া নাই থাকবই না কইম কারণ কুকুর আসিয়া কামড় দিয়েছে প্রতীকের পাই কুকুরকে কামড়ানো কি প্রতীকের শোভা পাই তুমি ফলাই বলি আয় ফলাইম না থাকবো তোমার এখন ফল হইছিল তোমার ফল হলে মানুষ আরে ফলাই আর ফল এনড়া আইব না এবার চলো চলো তোমার কথাই নিয়ে যেতে চাই ওরে নারায়ণী কেন বলে দিব গো জানাই তুমি শোনো মন দিয়া বসিয়া বসিয়া বুঝাইয়া বলিব তোমারে তুমি যে আমার আমি যে তোমার এ কথাই আমি বুঝাবো কারে বুঝো না কেন আমার কথা মানো কি না মানো মনে মনে তুমি জানো বুঝো না বুঝতে গেলে হবে যন্ত্রণা বন্ধু কেন বুঝো না ওরে ফুরাইয়া দিব মনোবাসনা চলো এবার তোমার কথার দিকে যাই তুমি বলেছ বলে বিকৃত করেছ বলিয়া আগামী দিনের জন্য সাবধান করিলাম তাই ভাই আরা তোমার এখন সারে দিবার পথে আরা যদি হরা হরি করি মেনসির জন্য কি হইবে আর নিজে ধর্মর কথা হই বেলাই বাঁচাল্লে মে করি বেলাই নয় তুই সব আপনি নেকানা বাদ দিও না ফুয়াশা বড় জন এখনই নেকানা হন সারে দিও না আগে ঘুমাই যে জোরি এখন ই করিবে না এখন গরিবার সময় আছে না চট্টগ্রামের মধ্যে মোটামুটি আর একটা পরিচিতি নো আছে তাহলে আরো যদি খারাপ আলোচনা খারাপ কথাই হই চ্যানেলের মধ্যে মেনশন না থাকে তাহলে আর মন্দ নহইব আর তো মানুষ কি আশা করবে ইয়া বিবেচনাত রাখন করিব একজন গায়ক আর একজন গায়করে খাইয়ে পূর্ণ করণ ইয়ান কখনো শোভনীয় নয় আর আলোচনান ভাষা যদি তোমার তো নিরস হইতো দুর্বল হইতো কোয়ালিটি যদি তোমার তো নিরস হইতাম তাহলে হইলে আরা যাইত তুই ইয়া ভাই যাতে জিয়ার নাই তুই ইয়ান এখানে বাহাদুরি বেচ দেখাই তুই আর বদা তো আজ অবস্থা যে এ নই ইয়ান ন গো শিল্প সিদ্ধ শিল্পারিত্য ইয়ান এখানে পাওয়ার দেখা দে তুই হই না পারে বাংলা সঞ্জয় না তেল নামাজ দে ও সুখী জামাইয়ের পাওয়ার দেখাতে বলে যাক গেল সেদিকে আর যেতে নাহি চাই কারণ তোমাকে কলঙ্ক দিলে ওই কলঙ্কের কালিমাই আসিয়া লাগিবে আমার অঙ্গে তাই সুতরাং তোমার সকল কথাকে স্বাগত জানাইয়া তারা বেগুনে বেগিন জানে এর কোনো হতা নাই ইয়ার যারার চিন্তাধারা চলো এবার তোমার কথার দিকে যাই হ্যাঁ আমার দুর্গা দেবীর এক নাম নারায়ণী নারায়ণী বলিয়া মাকে প্রণাম করতে হয় এই নারায়ণী হওয়ার পেছনে কি বা তাৎপর্য তোমার কাছে দিচ্ছি পরিচয় বন্ধু আগামীকালকে তোমার একটি অষ্টোত্তর শতনাম অর্থাৎ শিবের 108 নামের একটি বই আছে ছোট কৃষ্ণের মতো অষ্টোত্তর শতনাম যদি থাকে ফরিয়া দেখিও তোমার এক নাম নারায়ণ তোমার ঘরের গরণে বলিয়া আমার নাম নারায়ণী হয় এখন তুমি কেমন হলে করিয়া নারায়ণ হইলে তোমাকে দিচ্ছি পরিচয় অর্থাৎ শিবের 108 নামের মধ্যে এক নাম হয়েছে নারায়ণ তো নারায়ণ হওয়ার কারণ কি নার নার শব্দ হয়েছে জল অয়ন অয়ন শব্দের অর্থ হলো শয়ন করা তুমিও পঞ্চদশ তোমাকে দুইটা রেফারেন্স দিব ৫০ সহস্র বৎসর অর্থাৎ ৫০,০০০ বৎসর
আমার দেবাদিদেব কোথায় ছিলেন? জলের মধ্যে শায়িত ছিলেন। এই জলের মধ্যে থেকে তিনি সাধন করেছিলেন। কারণটা কি? যখন দক্ষ যজ্ঞের মধ্যে আমার মহামায়া জগৎ মাতা সতী দেহের পতন ঘটাইয়া গেল, তখন আমার দেবাদিদেব এই দেবীর দেহকানা নিয়া তাণ্ডব নৃত্য আরম্ভ করিয়া, অনেকে জানন বা ও একখানা করি হইয়ে যদি আলোচনা জানিও নোয়াছিল ইয়ার আর বোধ পরলিয়াসিয়া। তখন নারায়ণ সুদর্শন চক্র পাঠাইয়া, অর্থাৎ ভগবানে সুদর্শন চক্র দিয়া দেবীর দেহকানাকে কাটিয়া কাটিয়া 51 টুকরা করিয়া যায়। পৃথিবীর মধ্যে যে যে স্থানে এই অঙ্গ পতিত হয়েছিল সেখানে 51টি সতীর তীর্থ হয়েছে। এখনো ডাইরেক্টরি পঞ্জিকার মধ্যে বাস্তব প্রমাণ পাই। 51 তীর্থ নয়, ডাইরেক্টরি পঞ্জিকার মধ্যে আসা চাইবে। তখন শিব কি জি দেখাইয়া যাতে গেয়ে গুই, তাই এই নাস্তা নাস্তা নিত্য মধ্যে যাইয়ারে সমুদ্র মধ্যে পতিত হই। সেই সমুদ্রের মধ্যে 50,000 বৎসর পর্যন্ত শায়িত থাকিয়া আমার দেবীর ধ্যানের মধ্যে তুমি মত্ত ছিলে। তো এর দেবী কি রে? এখন শিব কটুয়া পানির ভিতরে শায়িত। নার শব্দ জল, অয়ন শব্দ শয়ন করা, অর্থাৎ জলের মধ্যে শায়িত অবস্থায় সাধন করছিল বলি শিবর এক নাম নারায়ণ। দেবী এই যে কোন দি এই 50,000 বছর যে গিয়ে গুই শিব তড়ে ভিতর রোগ গিয়ে, তাই এসে যে অনার পর্বত রাজার গর দি পার্বতী রূপে মেনকার গর্বে। তখন ওই ইতারের ভিতর যোগাযোগ নাই না, কানেক্টিং টেক্কান। এখন ইবার একটু তুলনা পড়ার, তখন আমার দেবী কি কর্ম করিল? 59 কোটি শিবলিঙ্গ মৃত্তিকা দ্বারা নির্মাণ করিয়া, মৃত্তিকা কি মাটি, মাটি শিবলিঙ্গ বানায় 59 কোটি, মানে 1 কোটি শিবলিঙ্গ নির্মাণ করিয়া অর্চনা করিয়া ওই সমুদ্রের জলে বিসর্জন দিল। আর সাগরের মধ্যে শিবে আছে একটা বিসর্জন যাতে লিঙ্গন, এই লিঙ্গম বেগুন সপ্ত দ্বীপের মধ্যে বিরাজিত বর্তমান। এখন আহ্বানে অর্থাৎ মহামায়ার আহ্বানে আর শিব থাকিন না পারি জল থেকে উঠিয়া যেই মাত্র কৈলাসের মধ্যে করিল গমন, ইয়ার পার্বতী ইয়ার শিবর বিজয় আর বহুত পরে এবার চৈতন্য প্রাপ্ত ওই কৈলাসের মধ্যে ঢুকে ওই ইবে একটা হতা হইয়ে এন তো জটাশির 16 জটাশিরি ফেলে ই ন না, ই 2 জন ন 1 জন, এই 1 জনের নাম হই যে 2 জটার তো নই যে এক নাম হই যে জটাশির আর এক নাম হই যে বীরভদ্র। জটা বীরভদ্র ইয়ে শিবি দ্বারা আছে গেজুকে দূর কোমালা লাভ এক কেসে দিয়ে রাখাম চলতো নয়, তোমার তো কেসে এক কান এই চুলিবে আর ফেলে যে ইতুন কিছু চুল জড়িয়ে ফজিল ই নতুন দুর্বাগাসের সৃষ্টি। একতলায় শিব শব্দে মঙ্গলময়, দুর্বই যারা মাঙ্গলিক প্রতীক। প্রত্যেক দেবকার্য প্রেত কার্য প্রত্যেক কর্ম মধ্যে অবশ্যই দুর্বা প্রয়োজন হইব। যেন দুর্গা পূজার মধ্যে অষ্টমী দিন 3 পাতা অষ্টন করে বান্ধিয়ে নদে মাথার মধ্যে নদে অষ্টদুর্গলা ব্যবহার নয়, এ মঙ্গলের প্রতীক। ওই মঙ্গল তো সৃষ্টি যে মঙ্গলের প্রতীক আশীর্বাদ স্বরূপ এই দুর্গার প্রয়োজন। এখন কৈলাসের মধ্যে টুকুর গুই বীরভদ্র থিয়ে রই যে কৈলাসের দুয়ারত 50,000 বছর কিয়া দিবে বানাই বের থুয়ে নবাদ দিবে তো ফানি ভিতর আছে। বীরভদ্র ভাইয়ে তোমায় কি কর্ম করিল আজ ইয়া তুমি নিল? কোথায় ছিলে এতদিন দয়া মই রাগান্বিত হইয়া তোমাকে ধরিয়া গুড়াতে লাগিল। হনে গুড়াত দিয়ে বীরভদ্র হারে গুড়াত যে শিবরে গুড়াত এতদিন তুমি হড়া আসলে আর বানালি গিলে ইউজ করে মানে হইতে পারি দিতে ওটা যজ্ঞ ফন্ড করতে গিয়ে ডেকে গিয়ে গুড়ো তো গুড়াতে আদে শক্তি মহামাইয়া জাগ্রত চেতনা প্রাপ্ত হজবুক। আর এবারে যদি বীরভদ্র মারি ফেলাই যায় তাহলে আই এর জগতীয় সৃষ্টি বলি এরা গ্রহণ কেন করছ মানে বিয়ে খেয়ে নেব। তখন আমার দেবী কি কর্ম করিয়া যায়, দেখতে দেখতে নারায়ণের কাছে গিয়া করজোরে প্রার্থনা জানায়। নারায়ণের হয়ে হজ বাজে এই ঘটনা কেন করতাম হজমা চিন্তা না করছেন চলতক। তখন আমার নারায়ণ সহ আসিয়া কি কর্ম করিল, এই বীরভদ্রর সম্মুখে দাঁড়াইয়া একটি গড় স্থাপন করিয়া তারে পূজা দিয়া। এই আন্দি নারায়ণের পুজো ওই, শিবর পুজো ওই, দুর্গার পুজো ওই এ হতলে বলি। আর একটা যেতে শিব পূজা আছে হন পূজার মধ্যে হন গট নাই আছে না, শিব পূজাত গট দিও না লিঙ্গ পুজো না, তো
তেনে যুক্তি দিয়ে সহজে অঙ্গনে যে এহতলা সহজে গট নত জানা এই গট দিয়ে শিব পুজোয় বুঝে ইয়েন দি এবং এই বীরভদ্র গুরু আইল যে এই ইয়ান এখনো আরাতে চৈতমেশি আছে কেউ কেউ ঘরে কেউ কেউ নগরে শিবর আশীর্বাদে বীরভদ্র কি কর্ম করিলেও ভিক্ষরূপ হইয়া কলি যুগের মধ্যে আসিয়া ববে জন্ম নিলেও যার কারণে চৈত্র মাসে ডাক দবর বাজাইয়া আহ্বান করিয়া আনতে হয় বর্তমানে আপনাদের আনোয়ারা বোয়ালগার মধ্যেই আছে যারা শিব গাছ বলিয়া হয় ওরে সেদিন থেকে সড়ক ফুজুয়া ববে সৃষ্টি হইলিও আর হতদিন গান শিখ গই করর ফুয়ার মাই চলো সড়ক পূজা আছে না ওয়া দেখুন না এই সড়ক পূজা ডাইরেক্টরি ফোন জিজ্ঞাসা এই সড়ক পূজা এনে সৃষ্টি এই দুনতি এই আজ শিব গাছ আর উৎপত্তি ওনারা বোয়াল গা আছে ফটিকছড়ি অনর এই শাহনগর অর্থাৎ মাইজ ভান্ডারের ফুগদি শাহনগর বাইন্যা ভারও আছে এখনো পর্যন্ত মানে ডাক ডোল দবর বাজাইলি মানিলি ফানি তোনকো গাছ আই এবার শিব গাছ বলি হয় এই শিব গাছর উৎপত্তি সড়ক পুজোর উৎপত্তি তো তোমার রঙে যাতে আর রঙে এই ফারবর রাজার করো তো দক্ষ রাজার করো মধ্যে তোমার আল্লাহ সংসার নয় কিয়া সংসার নয় একখান মৃত্যু বাকি আছিল যে মানে 108 বার মরণ করিব যে মৃত্যু 7 বার আরো একবার বাকি আছিল এই যে সময় দক্ষ রাজার করো তোমার মালা দিতু গেল এই সময় তোমার তো স্মরণত ফজ্জের তুই বিয়া বাসর তুমি গেলে গই আর আতিকা থেকে মেঘনাইতে তার প্রশ্ন করতে খেয়াল করো না এই ঘটনা ইজাডে গেল গই দুর্গা দেবী গই শেষ অধি এনে সংসার বিয়ে ছাড়া সংসারের মধ্যে আছে দনজন ওই দক্ষ রাজার যোগ্যতা এরা যাতে সতীর নিন্দা স্বামীর নিন্দা সৈন্যবারে আত্মবিসর্জন করি ফর দিয়ে আবার ফরবর রাজার করো তাই জন্ম লয় ওই 108 বার মৃত্যু পূরণ করি নবমে জন্ম হইতে পার্বতী 7 জন্ম পার্বতী এই হতায়রে আবার নারদের মাধ্যমে তোমার আর অঙ্গে বিয়ে ওই যে ওই তুমি যদি সাধন করি নারায়ণ নাম পাইও যে আয় তোমার গরণী যে এ হতাল্লাই নারায়ণী জগতে আমায় হয় এবার আরেক জায়গা থাকে তোমায় আরেকটা দিব পরিচয় অহংকার বাদ দিও গই অহংকার পতনের মূল এদিকে গত করতে খুদ্দুর পিছিয়ে গিয়ে গই নিজে চিন্তা করো আয় এনা সারে দিদি আরে তুমি বালা হো হো খাড়ায় অসৎ মিক্য বলে মারামারি হজ্জা না বাজি যাক গেল একখান ভাইয়ন না নারায়ণী নাম কিনলে এসছি সৃষ্টি স্থিতি বেগিনে যে মা আদে শক্তি ই বেরোদ্দের আর অনেক কিছু নয় কি ও নিজে হয়ে ধরনের উমা উমা হন দুর্গা এত নাম উমা নয় এত নাম ওই যে কেতু কেতু শব্দ অর্থ কি দেহ উমা নাম যে ফরে যেহেতু তৎজনী প্রকৃতি দেয়ার তুমি হইছো যৌনি 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 শব্দের অর্থ বুঝন পড়ব ব্যাখ্য আছে পার্থক্য আছে যৌনি হারে হয় যৌনি হারে হয় নির্মাণ বিদারণ বিদারণ এক জিনিস নির্মাণ এই যে আরেক জিনিস এহতলা ভাই ইল লাগে আলসো ইয়ারা আমি ইন না শুনো দিয়া মন দুঃখ লাগে ভাই আতিকা দুঃখ নিজেতে খারাপ লাগে সারা দিতে মনে হয় জ্বালা ইনার কারণে আমরা ইদর বাজে সার দিয়ে দেন বৈষ্ণবে সার দিয়ে দেন গান আমিও দেখিবে যেতেন যাই জ্ঞান তো সময় ফেলা কারণ বিরক্ত আগে দিই গগন্ত বাদ দিয়ে দেন ইনার কারণে যাক গেল মনত আছে না আর গগন্ত প্রসঙ্গ হতো বা খালি বুঝা বেগুনে রাতিয়া করে প্রকৃত খালি বুঝন সন্দিন বেকার হ তুমি আসিলে আল্লাহ গানি জ্ঞান এই বেড়া দিলাম তো সমাধান মরার বাইশই নগুলো যাক গেল এবার শোনো দিয়া মন এখন একখান পাইন না নারায়ণী কিনলে এসি আরো একখান কারণ আছে তবে মূল কারণ যে ইয়ান আর কান কি সৃষ্টির প্রথম ভাগে আদিতে ওই যে কেতু হইলাম যাতে প্রকৃতি দ্বার নির্মাণ করছি তখন যে কেতুকা অর্থাৎ প্রকৃতি সত্তা যেই মাত্র প্রবেশ করে বাইরের ইয়া কেন বুঝিও কমা উগ্র সন্তান প্রসব করতে মা হলত কষ্ট নয় আবাজি মানে পুনরায় জীবন প্রাপ্তির মতো নয় আমাজি ইয়া বাস্তব সত্য এই যন্ত্রণা ইয়েন ও খানদানি নয় নোবা এই ও ইয়েন তুন এই উমা শব্দের উৎপত্তি ইয়ানোর ব্যাখ্যা শব্দ আছে হইতে উমা শব্দ মকারে ব্রহ্মসত্তা আকারে প্রকৃতি সম
ব্রহ্মসত্তাল্লাহ প্রকৃতি যুক্ত ওই যে তো এর নামাই যে ঔমা জন্ম হন ব্রহ্মা বিষ্ণু মহর্ষ ন হ তুই আর বিয়ে কর তুই আর হুয়া না কি তুই হ ভাই কিছু ব্যাকরণ জানার হরিও ব্যাকরণ দিয়ে গায়ত্রী একমাত্র বর্তমান আনন্দিত দিয়ে আর হন কেউ রাসু কোনো দিয়ে এ হতাল নালে বললি ব্যাকরণের খেলা চলে দেয় যাক গেল না ওই জন্য ওই জন্য ডেকোরেশন পার্টি ওনার ওনে ব্যস্ত আছে ডেকোরেশন পার্টি হাতে কি আছে অর্থাৎ গান গায়ে বসে আমার একখান জিনিস গায়কীয় তর্জন করো নিয়ে নিজ আর খান জিনিস আস্তক সৃষ্টির প্রারম্ভে আমার গোবিন্দ পরম ব্রহ্ম সত্তা আসন করিয়া রইল বসিয়া আমার দুর্গা দেবী অপলক নয়নে গোবিন্দের দিকে রইল চাহিয়া অর্থাৎ বরেই যখন স্বয়ং পরম ব্রহ্ম কৃষ্ণ হয়েছি নয় কৃষ্ণ ন হই আর কৃষ্ণর নামের মধ্যে হত অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ দিয়ানেতে জানিয়া অর্থাৎ গর্গরসী দিয়ান গড়ি জানিয়া রে কৃষ্ণ নাম মার রেখি গর্গরসী দিয়ান গড়ি যে কৃষ্ণ নাম রেখি দিয়ান নো খন্দিয়ানোর মাধ্যমে ওর নাম মান থাকি ফেসলা বাজে তো কৃষ্ণ নামই আনিবি এনা রেখি আগে নাম নো আসি আগের নাম মান কি আছে কি রোয়া আগের নাম একটা নো আসিল তাহলে আগের নাম মান কি আছে এবারে বাদ দে তো কৃষ্ণ নাম্বার কত নাম্বার নাম তো 161 আছে ইয়ে কত নাম্বার নাম আরা বেগুনিন্দু ন কি জবাব দিবা আর হসা তারা গাইয়ে গেলে কি রির আসারে মিসারে আসা পরিবার কুদ্দিনে এতুন যাইয়ারে খায়নে বিলল লাইমগো আলসো ইংগু চিনতে গিয়েন গরত যে বাতকে এরকম যাইগো গান ভাইয়া দুধ দি প্রত্যেকদিন একদিন গাগা খামার দি বেতন হটা 8000 টাকা দিয়ন ভরি 8000 টাকা দিয়ন ভরি এই যারা কোনা খাম নাই কারণ বর্তমান যে সত্য কথা শ্রোতার নাই গিয়া খান গাইয়গণ নাই গিয়া যদি উচিত কথা হই আর ভাইয়ে হইব মেরাইয়া মানুষ বালা নয় গান্ধী সমাত্রার সন্তাল সন্দাক গরুর কিপে হু হু গাইনি হইছি চাই বাইরে যদি কইবে তাল্লো সন্তাল সন্মাত্রার গান হোক আর হতে হতে কেউ গান গাইতে তো তুই গাই কি গেলে দিন আঠা না বলে তুলে নতুন তো আর দিবার বাই সই না গুলিল সেলিম নিজামের গানটা তুলে যদি ফিতে সেটু উজ্জে ভালো লাগে আত্মা থেকে আচ্ছা এই আমায় না হয় গো ভালোবাসো ইয়ার গানাইবে আমারই ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকের ভালো লাগা ফুল আধুনিক জ্ঞান ভারতীয় গান নয় আবদ্ধা খ্যাঙ্গুলি যে অনযোগ্য নটালিতে কেন হইতে বাকি আয় কেন গায়ে উনে দিয়ে মার ভাই হবে যাক গেল আসুন যখন আমার পরম ব্রহ্ম সত্তা ওনারা গিয়া হালি গিয়া 88 নম্বর সেবেক কৃষ্ণ নামই আনি যে 11 নম্বর নাম গণি সেবেক নলে হইবে অসম্ভব মিশা কথা হওয়া যায় না নামই যে 11 নম্বর যে ধ্যানের মাধ্যমে গরসি ফেগি দিয়ে নিবেন নাম ওই যে ব্রহ্ম ধ্যানের মধ্যে নাম আছে বেশ কম আছে আমার দেবী যখন অপলক নয়নী গোবিন্দের দিকে রইল তাকায় আমার দেবাদিদেব বলে মহামায়া তোমার অন্তরের কথাই আমি বুঝতে পারিলাম তোমার চিন্তার কারণ তবে এই জন্মে তুমি গোবিন্দকে প্রতিরূপে কবু নাহি পাবে অর্থাৎ এই সমমধ্যে এই জনমত তুমি গোবিন্দর স্বামী রূপে ন ভাবে আমি তোমাকে অভিসম্পাত করলাম স্বামী রূপে গোবিন্দকে পাবে তোমার এই রূপ থাকবে না কারণ আমি থাকতে তুমি অন্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছ সেই বললাম বাইতে আসেন সংক্ষেপ হয়ে যাচ্ছে সেই কারণে অভিশাপের কারণে আমার মহামায়া আসিয়া দাপর যুগে জাম্বুবান রাজার ঘরে জাম্বুবতী অর্থাৎ বাল্লুকী নামে আমার জন্ম হয় আমার পরম ব্রহ্ম সত্তাকে প্রতিরূপে চাইল বলিয়া তিনি আসিয়া কৃষ্ণ বিজয় দিয়া দাপরের মধ্যে সে জাম্বুবতীকে বিবাহ করে দাপরের মধ্যে হয় তাহলে নারায়ণ কৃষ্ণর এক নাম নারায়ণ বৈকুণ্ঠে অবস্থান ওই কিয়া নার শব্দ জল অয়নে শয়ন করা জলের উদ্দেশ্য সাহিত্য গণ আছে নারায়ণের ছবি অথবা ভগবানের ছবি এহতাল্লাই বিয়ে নারায়ণ নীরে রঞ্জিত বলে এক নাম
নিরঞ্জন। তাহলে নারায়ণ যাতে ইন্ডিয়া যারে বাল্লুকিরি বিয়ে করছি, তাহলে আজ যাতে এবার গরণীয় ওই তা কি আর দুর্গা নাই তো তৈলাম যে বাল্লুকি 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 নাম হইতে জাম্বুবতী। তাহলে দুইজনে একে সত্তা হলাম বলিয়া তখন আমি নারায়ণীয় হই, ইয়ে নেই যেন লৌকিক দৃষ্টান্ত। মূলের ঘরে তুমি নারায়ণ ছিলে বলিয়া আমি নারায়ণী তোমার গৃহে অধিষ্ঠান। এই তো তোমার প্রথম কথা, করলাম সমাপন। যুক্তিবাদী গান সঞ্জয় গান্ধী করে না কখন। অহংকার আছে কেন জানে যে আয় জানি জি আবার তা কি হইতে মানে বাইয়া বাইয়ের হতা মাসি তারাও আছে। যেদিন আর ফুল চলিয়া বাসর রাত এদিনে বউ খুঁকিয়াছিল আয় খুঁকিয়াছিলাম হইতে পারে বই ভত্তা ভত্তা আজান দিয়ে হইতা দিয়ে রাখিও গিয়ে হয়ে যায়। তো এতালা হতা জিয়েন হই মিয়ে নিজের দলিল দিয়ে খরচ কাটা হতা কি তেমা বাদ তালা হইতে গেল নিজে নয়নি। যাক গেল একটা দিল। এবার হচ্ছে দিগম্বরী। দিগম্বরী কাকে বলে? অম্বর শব্দ হয়েছে কাপড়, অর্থাৎ কাপড়ের এক নাম হয়েছে অম্বর। দিগম্বর সকল ইয়ানোর কি হই আর জগৎ মা তানো হই বসুমতী ন হই বসুমতী বেদুর্গুয়া ইয়া বেগিনা বেষ্টন করে রাখি যে আমি দিগম্বরী রূপ। কখন? যখন আমি অসুর নিধনে কালী অর্থাৎ কৌশিকী দেবী অঙ্গ থেকে কোষ থেকে কৌশিকী মা কালিকা আবির্ভূত হইল নিত্য প্রসবিনী বলিয়া, অর্থাৎ দেবী নিত্য প্রসবিনী, যার কারণে তিনি এক নাম দিগম্বরী হইল। এহতালে রামকৃষ্ণ হজ হালিরি মা তোমার বেগিম বালা লাগে একখান জিনিস বালা নলা হজ অপু তার কি বালা নলা এখন হজ ইয়া মা হালি হজ রামকৃষ্ণ বুঝি পেলে দৃষ্টান্ত হজ আমা তুই হজে এই হজ সারা বেগুন ফুয়ানো নে তুই এটা হজে বেগুনের সামনে ফুয়ার সামনে তোমার তো লজ্জা নেই নে। হজ বাবা তুই কি আমাকে কাপড় পরাতে চাস? বলে বা তুমি বসন পরিধান করলে আমার প্রীত হব আমি, মানে এক খুশি হই। বাবা সমগ্র ব্রহ্মাণ্ডকে আগে কাপড় দিয়ে একটু ঢেকে দিয়ে তারপর আসিস আমাকে কাপড় পরাতে। আর মুখের হতা না রামকৃষ্ণ জীবনী। রামকৃষ্ণের হতা মাহালি সারা পৃথিবী জানার যদি হাফর দিয়ে ডাকি দিতে পারস তাহলে ভাববি যে আরে হাফর সম্ভব হইব না। ইয়ে তাই কি বাবা যদি আমি বসন পরিধান করি তাহলে আর জগতের মধ্যে সৃষ্টি হবে না। আমি নিত্য প্রসবিনী বিদায় কাপড় পরার সময়টা করি। বাস্তব প্রমাণ কি? মা বোন বেগুনের আছে কোনো মা বোন যদি সন্তান প্রসবের সময় যায় এতে কি আর কাপড়ের কোনো চিন্তা তাই আমা অনরা বালা বুঝিবে বা সন্তান অনরা যেভাবে সন্তান আই আর মাতনি ভাবে নয়। যে সময় সন্তান প্রসব করে মারে তার অঙ্গর বসানোর কোনো চিন্তাধারা থাকে না। এই মা বুঝার যে জগতের মধ্যে একই হতা আমি প্রসবিনী, যদি আমি বসন পরিধান করি তাহলে সৃষ্টি তত্ত্ব বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি নিত্য প্রসবিনী বলে আমি দিগম্বর দিককে আমি অম্বর করে রেখেছি। কান্না কখন? সন্তান প্রসবের সময় মায়ের আখি নিরে যেভাবে বক্তব্য আসে একইভাবে আমার মাও জগতের জন্য ভক্তির জন্য সেইভাবেই কান্না করে থাকে। এই গেল সংক্ষিপ্ত কথা। ইয়া পইলে জিজ্ঞাইতে না ইয়ান দিয়ে না কি বুঝাইতে হইতে এই গেল তোমার কথা আর অন্য কথা নাই। ও বন্ধু তুমি বলেছো বলিয়া দুই এক কথা বলতে হলো, তুমি লজ্জা পাবার মনে কষ্ট পাবার কোনো দরকার নাই। কারণ আমি কাউকে ছোট করা লজ্জা দেওয়া আমার স্বভাবের মধ্যে নয়। বেশি হাত জ্বলে তো একখানা করে দিয়ন বরজে বাইরে ভাবিবার বিষয়। তুমি তো আমায় গিয়েছো ভুলে না বদলা সুবই যাইতো হন্নান ওই স্ফটিকর লিঙ্গর হতায় হইতাম বিয়া সময় খবর পিলি গিয়েছি হইতাম তাহলে ঠিক ঠিক এখন আয়তে আজি কেন দেখি। ও গো বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি। ওম বেগুন তাজুল দেবানোর লেখা লিমা পাগলি গিয়ে সাজ দিলি আয়ু। তুমি যে দিন আমাকে বেগুন বিচ্ছেদ বলেছ ভুলে যেতে
কত যে চোখে জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনো দিনও ভালোবাসতে জানে না। সবাই তো বলিতে পারে না, হৃদয় জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, নিজেকে নিজে মেরে ফেলেছি। তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নয়, দুঃখ শুধু একটাই বন্ধু আমায় চিনতে পারো না। তুমি তো ভুলে গেছো তাতে কোনো দুঃখ তুমি যদি সুখ পাও যত খুশি ব্যথা দাও, দুঃখকে সাথী করে নিয়েছি। বেড়ালাবি হবে কত না চোখের জলে কালির লেখা মুছতে গেলে চিরে শুধু কান্না, ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা। বলে তাজুল দেওয়ান তোমায় নিয়ে এই গান, স্মৃতিগুলো নিয়ে কত খেলেছি। কত না চোখের জলে বেঁচেছি,
তাই বন্ধুরে, তুমি যদি আমাকে ভুলে যাও আমিও তোমাকে ভুলে যাব, মনে মনে করিলাম ভাবনা। এবারে দেখতে দেখতে রজনী যখন প্রভাতের দিকে গেল, আমরাও মিলন মেলায় করি রওয়া না। বাবা জানদের হ্যালো, মেঘে আগে বন্ধ আছে। তাই স্বাগত সুধী, এ পর্যন্তই আজকের আলোচনা রাখিয়া আমরা মিলন মেলায় যাই। সকলের কাছেই আবারও মার্জনা ভিক্ষা চেয়ে সবার কৃষ্ণময় জীবন প্রার্থনা করে মধুর মিলন গীতি গাই। তো আসলে আমি কাউকে ছোট করা বা মন্দ বলা এটা আমার স্বভাব নয়। তিনি বলাতে আমি দুই একটি কথা বলতে হয়েছে। এতে যদি কারো মনে রেখাপাত হয়, পুত্র জ্ঞানে মার্জনা করবেন। এবং আপনার প্রতিও আমার নিবেদন, আপনিও কোনোরূপ মনে রাখবেন না। তবে আমার অনুরোধ, আপনার এই স্বভাবগুলো একটু পরিত্যাগ করার চেষ্টা করুন। ভালোবাসি বলে এটা বলে যায়, বাইরে আমি কাউকে উপদেশ দেওয়া জ্ঞান দেওয়া আমার ইচ্ছা নাই রে। তাই আসিয়ার কয়দিন তাকিব, কয়দিন কোন দিন যাইরে মরিয়া। এমনি তো গানের থেকে অনেক চলিয়া গেলাম, আর কিছুদিন অপেক্ষা করো, তোমাদেরকে এমনি দিব, চিন্তা করো না দেখো রে বা দিয়া। তাই বিদায়ের বেলায়, কারণ ভাই হতে মরিতে গো হনো ঠিক আছে না দা ভাইয়াত মত কেউ লেখা আছে না, ই তো যাইতে জন্য হনো নিশ্চয়ত আছে না। দাদা ডুবে এলে মানুষ রেসিতে বলে মাইয়ার বার দেন না কিছু দিয়ে বেত হইয়ে ৮-১০ হাজার খরচ হয়ে। অর্থাৎ ইয়ান কর্মতা আছিল, ঠাকুরও যা করে মঙ্গলে করে, কিছু হয়তো অত্তরুদ্ধে যাই নিজের জীবন নাম তো ঠিক আছে। ইয়ান ওই যে ঠাকুরের কাছে আর কৃতজ্ঞতা। সুতরাং পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হইল। না কি আর এবার বলে হতো না, তিবে মিশা কথা হইব নব। আজ এদি বিয়ের পরিচিত যে রে আমার অনর পরিচিত নয় নি বিয়া, হয়তো ইতে আর সমস্যা কি, সমস্যা নেই। আর ইতারা নসিনের দানি বেড়া এসো মনের মানুষ, ইয়ে নদী আর এক জোটকা